আমার তামান্না চলে গেছে। আমি বুঝতে পারছি যে অভয়ার মা বাবার অবস্থাটা বুঝতে পারছি। আমার যেমন আমার মেয়ে তামান্না তেমনই তিলোত্তমা মা বাবার সন্তান। একজন নারী হিসেবে এই পশ্চিমবঙ্গে বাস করা অত্যন্ত কি বলবো কঠিন, কারণ 8 থেকে 80 কোনো মহিলা এই পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। কিন্তু আজ যে অবস্থা, যে আজকে তিলোত্তমার বাবা মাকে রাস্তায় যেভাবে ফেলে মারা হয়েছে, সেটা তারও প্রতিবাদে তীব্র নিন্দা করছি। এখানে একটা অঘোষিত কি বলবো আনডিক্লেয়ার ডেমোক্রেসি চলছে। ভুলি নেই এবং আমরা রাজপথ ছাড়বো না। যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ আমাদের এই আন্দোলন চলে যাবে। আমার সোনাকে আমার কোলে থেকে কেড়ে নিয়েছে, ওদের এখনো ওরা বাইরেই ঘুরে বেড়াচ্ছে, এখনো ওদেরকে পুলিশ তুলতেই পারেনি। একটু বিন্দু মাত্র লজ্জাবোধ নেই যে একটা অভয়া যার মেয়ে খুন হয়েছে, যার মেয়েকে ধর্ষিত হয়েছে, তার বাবা মাকে রাস্তায় ফেলে এইভাবে মারা হয়েছে। কারণ তিনি এতদিনও পর্যন্ত কোনো নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেননি। বিপক্ষে বলছে বেশি রাত পর্যন্ত থাকবেন না, এইটা দেখে আমরা হতাশ হলাম। হ্যাঁ, আমার তামান্না চলে গেছে। আমি বুঝতে পারছি যে অভয়ার মা বাবার অবস্থাটা বুঝতে পারছি। আমার যেমন আমার মেয়ে তামান্না তেমনই তিলোত্তমা মা বাবার সন্তান। তো সে চলে গেছে, তার মা বাবার কষ্টটা বুঝতে পেরেই আজকে আমি এসেছি। ও বিচার পায়নি, অভয়ার মা বাবা বিচার পায়নি, পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমিও ওদের মিছিলে সামিল হয়েছে। আমিও আমার মেয়ের বিচার, অভয়ের বিচারের জন্য আজ আমি পথে নেমেছি, আজ এখানে এসেছি। যারা যে তৃণমূলের বিজয় মিছিল থেকে যে মেয়ে ছিল এবং তাতে যেভাবে তামান্নার আহত মৃত্যু হয়েছে, তো আপনারা তো সেখানেও অভিযোগ করেছেন, তো তার ফলে কি আপনারাও তো বিচার পাননি? না, আমরা এখনো বিচার তো দূরের কথায়, এখনো আসামি যারা আমার সোনাকে আমার কোলে থেকে কেড়ে নিয়েছে, ওদের এখনো ওরা বাইরেই ঘুরে বেড়াচ্ছে, এখনো ওদেরকে পুলিশ তুলতেই পারেনি। এটা সম্পূর্ণ প্রশাসনের গাফিলতি, প্রশাসনের ঢিলা। আজ আপনারা বিরোধী দলনেতা নবান্ন অভিযানেও গিয়েছিলেন, তো সেখানে কি কোথাও কি বিরোধী দলনেতা বা কেন্দ্র সরকারের উপরে ভরসা রাখছে? সবাইকে চাই বিচারের জন্য। তিলোত্তমা আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছিল তিলোত্তমার সঙ্গে, সেই ঘটনার পর 1 বছর দেখতে দেখতে পার, এখনো পর্যন্ত বিচার পেল না তিলোত্তমা। এখনো তার মা বাবাকে বিচারের আন্দোলনে পথে নামতে হচ্ছে। কি বলবেন একজন নারী হিসেবে? দেখুন, একজন নারী হিসেবে এই পশ্চিমবঙ্গে বাস করা অত্যন্ত কি বলবো কঠিন, কারণ 8 থেকে 80 কোনো মহিলা এই পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। কেবল একজন মাত্র যিনি Z+ সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান, আজও তার নবান্ন অভিযান শুনে তার নবান্নকে চারদিক থেকে পুরো নিরাপত্তার ঘেরাটোপে মুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এত ভয় পান, অথচ পশ্চিমবঙ্গের যে সাধারণ নারী, যে সাধারণ মহিলারা, তারা আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ তিনি এতদিনও পর্যন্ত কোনো নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেননি। আজকে বিগত 1 বছর ধরে অভয়ার মা বাবা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অভয়ার জন্য বিচারের আশায় তারা বিগত 1 বছর ধরে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। আজও অভয়া বিচার পায়নি। কেন পায়নি? কারণ সেই দিনকে মুখ্যমন্ত্রী নিজে কি বলবো, একটা বিএসএফ মুখ্যমন্ত্রী সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন তিনি নিজে। কারণ তিনি নিজেই স্বীকার করেছেন যে 12 ঘন্টা তিনি বিভিন্ন আধিকারিকদের, পুলিশ আধিকারিক এবং হসপিটাল আধিকারিকদের সাথে তিনি টাচে ছিলেন ওভার দ্য ফোন। তার মানে আমাদের এটাই বুঝে নিতে হবে যে তিনি দায়িত্ব নিয়ে সমস্ত প্রমাণ লোপাট করেছেন। আজকে ওনার মুখপাত্র বলছেন যে সিবিআই কি করবে? তো সমস্ত তথ্য প্রমাণ তো সিবিআই এর যাওয়ার আগেই লোপাট হয়ে গেছে। তাহলে বিচারের আশাটা আমরা করব কোথা থেকে, আর কার কাছেই বা যাব? এটা তো পুলিশের প্রাইমা ফেসিতে তো পুলিশের এটা তো সুনিশ্চিত করা উচিত ছিল না। তার প্রাইমা ফেসিতে কি রিপোর্ট দিয়েছে পুলিশ? সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। যেই জায়গাটা সিল করা উচিত ছিল, আমরা দেখেছি যে সেই জায়গাটা তখনও সিল ছিল না, বিভিন্ন লোকেদের সেখানে আনাগোনা ছিল। সুতরাং তাহলে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তাহলে বিচারের আশাটা হবে কোথা থেকে, বিচারের আশাটা করবো কোথা থেকে? এই তো পশ্চিমবঙ্গের এই অবস্থা, এই রাজনৈতিক পরিস্থিতি, এখানে একটা অঘোষিত কি বলবো আনডিক্লেয়ার ডেমোক্রেসি চলছে। এখানে অ্যানার্কি চলছে, ললেসনেস চলছে অ্যাট দ্য বিহেস্ট অফ দ্য চিফ মিনিস্টার। ওনার
মানে চিফ মিনিস্টার থাকার কোনো অধিকার নেই। সেই জন্য একটাই কথা বলবো, দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। আজকে আপনাদের এই নবান্ন অভিযানে তো চিকিৎসকরা অংশগ্রহণ করেনি এবং তারা কিন্তু কালীঘাট অভিযানের ডাক দিয়েছে। দেখুন চিকিৎসকরা কি করলো না করলো, ওনাদেরও একটা মানে কি বলবো, ওই বলে না আন্দোলনজীবী, ওনারা সেই সময় আন্দোলনটা করেছিলেন অভয়ার জন্য না, নিজেদের জন্য। আমার যেটা মনে হয়েছে, এটা আমার পার্সোনাল পারসেপশন, ওনারা আন্দোলনটা করেছিলেন নিজেদের জন্য। অভয়ার জন্য যদি করতেন তাহলে কন্টিনিউয়াস আন্দোলনটা চলতো। ওনাদের যেগুলো মনে হয়েছে, যেগুলো ওনারা চেয়েছিলেন, সেগুলো হয়তো 90% ওনারা পেয়ে গেছেন। আর আজকে যে প্রতীকী আন্দোলনটা করছেন, আমার মনে হয় এটা কিছুই না। ওই যেহেতু একটা বিশাল বৃহত্তর আন্দোলন হচ্ছে, সেই জন্য ওনারা এটা প্রতীকী আন্দোলন করে ওনারা কালীঘাট যাচ্ছেন। এখনো তো বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। আমরা বিচারে বরাবরই রয়েছি, আমরা রাস্তাতেই রয়েছি, কিন্তু আজ যে অবস্থা, যে আজকে তিলোত্তমার বাবা মাকে রাস্তায় যেভাবে ফেলে মারা হয়েছে, সেটা তারও প্রতিবাদী তীব্র নিন্দা করছি। এবং আমরা সব সময় তিলোত্তমার বাবা মার পাশে রয়েছি। আমরা 1 বছর ধরে রাস্তাতেই রয়েছি, আমরা যতদিন না বিচার পাচ্ছি আমরা রাস্তাতেই থাকবো। কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী, যে সরকার, তৃণমূল সরকার, তার একটু বিন্দুমাত্র লজ্জাবোধ নেই যে একটা অভয়া, যার মেয়ে খুন হয়েছে, যার মেয়েকে ধর্ষিত হয়েছে, তার বাবা মাকে রাস্তায় ফেলে এইভাবে মারা হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা আজ পারলে, আমরা এখন কেন, যতদিন না বিচার পাবো ততদিন আমরা রাস্তাতে এইভাবে প্রতিবাদ জানাবো। একদমই নয়, আরো নারী সুরক্ষা একদম। যে সব থেকে লজ্জা, আমাদের রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে প্রতিদিন কোনো না কোনো মহিলাকে ধর্ষিত হতে হচ্ছে। আমাদের এটা সব থেকে দুঃখজনক মানে বিষয় একটা, যে মুখ্যমন্ত্রী মহিলা হয় কি করে এত মহিলাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। আমাদের কোনো নিরাপত্তা নেই মহিলাদের। কলেজ, স্কুল, কলেজে কসবার ঘটনাও দেখেছেন, স্কুল কলেজ কোথাও কোনো ভূমিকা, মানে সরকারের কোনো ভূমিকা নেই। আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। গত বছর থেকে আমরা যেভাবে আন্দোলন করে এসেছি, ভেবেছি যে একটা সুবিচার পাবো, কিন্তু সেই সুবিচার আমাদের অধরাই রয়ে গেল। আমরা এখনো ভুলি নেই এবং আমরা রাজপথ ছাড়বো না। যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ আমাদের এই আন্দোলন চলে যাবে। একদম না, কসবা লোকালিস তার প্রমাণ, তামান্না আজকে তার প্রমাণ, বিভিন্ন জায়গায় আজকে আমরা তার প্রমাণ পাচ্ছি। থ্রেড কালচার, পশ্চিমবঙ্গে থ্রেড কালচার চলছে মহিলাদের ওপরে ধর্ষণ। এই ধর্ষণ এখন মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে এইটা কোনো ব্যাপার না। তো আজকে দাঁড়িয়ে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমরা মহিলারা যেখানে নিরাপত্তা নই, সেখানে দাঁড়িয়ে আমরা কি করে বলবো যে নিরাপত্তাহীন এই পশ্চিমবঙ্গ? এবং এই ঘটনার পর যখন বলছেন যে সূর্য ডোবার পর, অর্থাৎ অনেক রাতে আপনারা থাকবেন না, কিন্তু আমরা যারা ওয়ার্কিং লেডি আছি তারা তো বলতে পারি না যে কখন আমরা বাড়ি ফিরবো, কখন আমরা ফিরবো না, কারণ বাস ট্রামের উপরও নির্ভর করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য কোথায় মহিলাদের নিরাপত্তা দেবে? কিন্তু নিরাপত্তা দেওয়ার পরিবর্তে বলছে বেশি রাত পর্যন্ত থাকবেন না। এইটা দেখে আমরা হতাশ হলাম এবং আরও হতাশ হলাম যে এইভাবে প্রমাণ লোপাট করে আজ পর্যন্ত কোনো আমরা প্রমাণের অভাবে সুবিচার পাচ্ছি না। এতগুলো মানুষ আজকে আমরা স্তব্ধ, এতগুলো মানুষ আজকে আমরা মেনে নিতে পারছি না। আমাদের আস্তে আস্তে বিচার ব্যবস্থার উপরেও কিন্তু আস্থাটা হারিয়ে যাচ্ছে। এটা তো ভালো না, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এটা তো ভালো না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।